আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যেই যদি গতকাল দ্য ডেইলি ক্যাম্পাসের আপডেট বা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিরকম হবে, সেখানে কিন্তু তারা অভ্যন্তরীণভাবে বলে দিয়েছে যে তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিফট ভিত্তিক নিয়ে আলোচনা করেছে এবং মানবন্টন প্লাস হচ্ছে যে কি জিপিএ মানবন্টনটা কিরকম হবে সেখানে বলা হয়েছে। আমি বলতেছি না যে এটা পূর্ণাঙ্গ সার্কুলার, কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে সেম এটাই হবে, কারণ তারা জাস্ট কিছু কথা দিয়েছে, যেমন মানবিকের জন্য বাংলা ইংলিশের আগে এ ছিল, এখন এ মাইনাস লাগবে। সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো দেখো, এখানে আমি কয়েকটা বিষয়কে হাইলাইট করেছি, সেটা হচ্ছে ইউনিট ভিত্তিক যে জিপিএ এবং হচ্ছে যে আসন সংখ্যা কয়টি রয়েছে, শিফট ভিত্তিক নিয়ে আলোচনা করব এবং ক্যালকুলেটর নিয়েও কিন্তু আলোচনা করব। এর আগে তোমাদের অনুরোধ রইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, কারণ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইন মূলক ভিডিও ফ্রি ক্লাস এখানে কিন্তু পাবা। হ্যাঁ, আর তোমাদের আরেকটি কথা বলো, সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসগুলো তোমাদের নিতে চাচ্ছি ফেসবুক পেজে। সকলে কমেন্ট বক্সে যে ফেসবুক পেজটা রয়েছে ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকবা এবং আমাদের সাথে কথাও বলতে পারো, সমস্যা নেই। তো আমরা এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ইউনিট ভিত্তিকের আগে আমরা এখানে দেখবো যে আসন রয়েছে মোটামুটি গত বছরের ন্যায় যদি কথা বলি, এই বছরও কিন্তু 1800 প্লাস আসন থাকবে। 1800 প্লাস আসন থাকবে, কিন্তু এখানে যেটা হয় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন এই 1800 আসন সকলে নিতে পারবে না। এখানে অবশ্যই মনে করো 1800-র মধ্যে 900 ছেলে আর 900 মেয়ে, 1800-র মধ্যে 900 ছেলে এবং 900 মেয়ে থাকবে। অর্থাৎ এই 900-র মধ্যে, অর্থাৎ এই মনে করো এই ছেলে 900-র মধ্যে বা মেয়ে 900-র মধ্যে ছেলেরা আসতে পারবে না, আবার মেয়েদের মধ্যে ছেলেরা আসতে পারবে না। অর্থাৎ এখানে হচ্ছে বৈষম্য না, তো এখানে বৈষম্য না, তো এখানে মেয়েরা একটু বেশি ফেসিলিটি পায় ছেলেদের তুলনায়। অভ্যন্তরীণ তোমরা যদি কারণটা জানতে চাও, ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো সিট সংখ্যা কতগুলো রয়েছে। হিউজ পরিমাণ সিট রয়েছে, 1800, এবং মেয়েদের জন্য 900, ছেলেদের জন্য 900, 50-50 যদি ধরি। এবং এই বছর যেটা বলা হয়েছিল, আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিফট ভিত্তিক যে একটা বৈষম্য হয় সেটা থাকবে না, কিন্তু লাস্ট পর্যন্ত জল্পনা কল্পনার শেষে এটাই বলা হয়েছে যে এই বছরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই তারা শিফট রাখতে যাচ্ছে, অর্থাৎ শিফট থাকবে। শিফট থাকলে কয়েকটা বিষয়কে এখানে কেন্দ্র করে কথা বলতে হয়, সেটা হচ্ছে শিফট থাকলে তোমাদের কিন্তু মানে বৈষম্য করা হয়। অর্থাৎ আমাদের আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেরকম গ্রুপ বা শিফট, এখানে কিন্তু জাহাঙ্গীরনগর এরকম না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করো 1600 আসন রয়েছে এ ইউনিটে, মনে করো তাহলে 4টা শিফট বা 4টা গ্রুপ, তাহলে প্রতিটা গ্রুপের জন্য 400 করে সিট বরাদ্দ। মনে করো এক গ্রুপের এক গ্রুপের স্টুডেন্ট বি গ্রুপ থেকে, মনে করো বি গ্রুপের মধ্যে 400 রয়েছে, আচ্ছা বি গ্রুপ, তাহলে এক গ্রুপের স্টুডেন্ট যারা রয়েছে এখানে 18,000 পরীক্ষা দিবে, মনে করো 18,000। এই 18,000 কিন্তু বি গ্রুপের যে 400 সিট এইগুলো দখল করতে পারবে না, জাস্ট সে শুধু তার গ্রুপের স্টুডেন্ট থেকে বা তার গ্রুপের যে সিটগুলো রয়েছে সেটাই সে নিতে পারবে। কিন্তু অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এটা হয় না। অর্থাৎ এখানে হচ্ছে অনেক সময় লাক ফেভার করে, অর্থাৎ তোমাদের প্রশ্ন সহজ করে দেয়, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর, আমি মনে করি যে এটা একটা বৈষম্য। তো এখানে আমরা একটু আসন সংখ্যা এবং জিপিএ মার্কটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। তো এখানে এ ইউনিটের যদি কথা বলি, এ ইউনিটটা হচ্ছে সায়েন্সের ইউনিট। এর আগে তোমাদের কিছু কথা জানিয়ে দেই। তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে আমাদের একটা বেচ চলতেছে রাজশাহী, চট্টগ্রাম এবং জিএসটির জন্য। তোমরা আলাদাভাবে পড়তে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনলি রাজশাহী ইউনিভার্সিটি, অনলি জিএসটি, অনলি সিইউ মানবিক, এবং বিভাগ পরিবর্তনের জন্য বাংলা এবং ইংলিশ এবং জিকে। তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারো বা আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, বা স্ক্রিনে তোমরা একটা ডেমো ক্লাসের একটি দেখতেছো, পিডিএফটা দেখতেছো, এবং এখানে ক্লাস করলে কিন্তু তোমরা পিডিএফ সহকারে গাইডলাইন, মেন্টরশিপ সকল কিছু পাবা। এবং আমাদের শুধুমাত্র আমাদের এক্সাম বেস রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকের উপরে, যেখানে 70টি পরীক্ষা হবে। ডেমো এক্সামগুলো তোমরা দেখতে পারো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলবে। এবং ফেসবুক পেজটা রয়েছে ওইখানে ফলো দাও, এবং সেখানে আমাদের সাথে এডমিশন নিয়ে সকল আলোচনা করতে পারবে। তো দেখো, ইউনিটের কথা যদি বলি, সেটা হচ্ছে যে সায়েন্সের ইউনিট। এখানে হচ্ছে যে সিট রয়েছে 446টি এবং 4.4 অর্থাৎ এসএসসি এবং এইচএসসির কিন্তু 4 পয়েন্ট আলাদা আলাদা থাকতে হবে, এবং দুইটা মিলে 8.50 থাকতেই হবে। এবং এটা অনেকজনে বুঝো না, আমি প্রতিবারই বুঝি যে সেটা হচ্ছে মনে করো তোমার
এসিসির মধ্যে রয়েছে 4 পয়েন্ট। ওকে, তোমার এসিসির মধ্যে 4 পয়েন্ট, তাহলে মনে করো এসিসির মধ্যে তোমার রয়েছে কত 50, তাহলে দেখো তো কত হয় 9 পয়েন্ট হয়ে যায়, তাই না? মনে করো তাহলে এখানে পাইছো 4.50, মনে করো এইচএসসির মধ্যে পাইছো 4.50, তাহলে দেখো তো কত হয়, তাহলে হচ্ছে 8.50। এইটা যদি থাকে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। বি ইউনিটের যদি কথা বলি, এখানে আরেকটা কথা হচ্ছে বি সি সি1, এটা হচ্ছে অল সকলে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তো বি ইউনিটের যদি কথা বলি, এখানে এখানে কি বলা হয়, এখানে সিট রয়েছে 346টি এবং 3.50 এবং 3.50 থাকে এবং দুটা মিলে 8 পয়েন্ট থাকে, তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। এটার জিপিএর মানটা মোটামুটি অভ্যন্তরীণভাবে এটাই জানা গেছে, কিন্তু ইনশাল্লাহ যখন পরীক্ষার তারিখ, এই যে পরীক্ষার তারিখ কিন্তু এখনো দেয় না, কিন্তু তারা এটা বলছে যে ফেব্রুয়ারিতে তারা নেওয়ার একটা সম্ভাবনা তারা বলছে, কিন্তু এই মাসের মধ্যে এবং এই সপ্তাহের মধ্যে বা পরবর্তী সপ্তাহে আমরা পূর্ণাঙ্গ সার্কুলার কবে ভর্তি পরীক্ষা হবে সেই বিষয়ে আমরা জানতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি সি ইউনিটের যদি কথা বলি, সি ইউনিট মোটামুটি মানবিকের ইউনিট এবং সকলে পরীক্ষা দিতে পারে। এখানে সিট রয়েছে 385টি এবং 3.50 সর্বমোট যদি 7.50 থাকে তাহলে কিন্তু তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। এবং সি1 যদি কথা বলি, এখানে কিন্তু সি ইউনিট 64টি আসন রয়েছে এবং 3.50 এবং 3.50 অর্থাৎ 7 পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে সকলেই। ডি ইউনিটটা হচ্ছে সায়েন্সের ইউনিট এবং এখানে 310টি আসন রয়েছে এবং এখানে 4.00 এবং 4.000 দুইটা মিলে যদি 9 পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। পরেরটা হচ্ছে ই ইউনিট, এখানে কিন্তু আসন রয়েছে 200টি এবং 3.50 এবং 3.50 দুইটা মিলিয়ে যদি 7.50 থাকে তাহলে এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। এখানেও কিন্তু অল। আর আইবি ইউনিট, এখানে 50টি আসন রয়েছে, এখানে যদি এসিসি এবং এসিসি মিলিয়ে 4 পয়েন্ট যদি দুটো মিলিয়ে 8.50 থাকে তাহলে পরীক্ষাটা দিতে পারবে। হ্যাঁ, আবারও বলতেছি, বাসি থাকার কারণে হোয়াইট বোর্ড বা অনেক কিছু চেঞ্জ দেখতেছে, আবার রাজশাহী গেলে ইনশাল্লাহ সকল কিছু আবারই অনেক ভালো দেখতে পারবা। সো আমাদের এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারো, বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। এবং রাজশাহীর জন্য, বিশেষ করে রাজশাহী যারা মেন টার্গেট বা গুচ্ছ বা চট্টগ্রাম মেন টার্গেট, তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।